তো পুঁই শাকটা হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা দেখো, এবার আমি নামিয়ে দেবো। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রেডি। দেখো আমি নামিয়ে নিয়েছি, এবার একটা বলে রেখে দিয়েছি। কেমন লাগছে জানিও অবশ্যই। চলো এখন একটু রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক। হয়ে এসছে মোটামুটি, আর কিছুক্ষণ একটু রাখবো, রান্না করব। এখন একটু লবণ, চিনি, গরম মশলা, সামান্য একটু ঘি দিয়েছি, সামান্য, তো দিয়ে এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। কারণ এখন সব কিছুই মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি, নাহলে ভালো লাগে না। প্রথমেই আমি দিয়েছি, প্রথম থেকে তো দেখানো হয়, একটু বলে দিই, সবাই জানো। আমি যেভাবে করি আমার মতো সেইভাবে তোমাদেরকে একটু বলি, কেমন? তো আমি প্রথমে তো মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা ছিল বলে ওটাকে একটু প্রেশারে একটা হুইসেল দিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথা ভাজা তেলেই দিলাম 5 ফোড়ন, দিয়ে শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকের পাতাটা। তারপরে তাতে লবণ আর হলুদ দিয়ে একটু যেই মজে এলো, জল ছাড়লো, তখন দিয়ে দিলাম পুঁই শাকের যে ডাঁটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডাঁটা, আর দিয়েছি তোমার ভাজা মাথাটা। তারপরে তার মধ্যে যে মশলা দিয়েছি সেটা দিয়েছি, পেঁয়াজ রসুন দিইনি, কেননা শুধু মানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে 5 ফোড়ন গুঁড়ো করে রাখা থাকে আমার শুকনো খোলায় ভেজে, তো সেইটা দিয়েছি। কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, দিয়ে পুঁই শাকটা করছি, তোমাদের দেখাচ্ছি। আর একটু আদা বাটা দিয়েছি, হ্যাঁ, মাথাটা যেহেতু দিয়েছি সেই জন্য একটু আদা বাটা দিয়েছি। যারা রান্না করো তারা ঠিকই জানবে কতটা কি দিতে হয় না দিতে হয়, পরিমাপ সব সময় যারা আমরা রান্না করি মাথায় রাখতেই হয় পরিমাণ আর পরিমাপ যদি ঠিক না হয় রান্না কিন্তু ঠিকঠাক হয় না কখনো। আর চিনি দিয়েছি একটু, মানে অন্যদিন 1 চিমটে দিয়ে আজকে একটু তুলনামূলক বেশি দিয়েছি। দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? আর কিছুক্ষণ একটু রান্না করব, করে তারপর গরম মশলা দিয়েছি, সরি ভুলে গেছিলাম গরম মশলার কথাটা বলতে, গরম মশলাও দিয়েছি। তো পুঁই শাকটা হয়ে এসছে, মানে একদম গরম মশলাটা প্রথমেই দেবে না, শেষের দিকে। মোটামুটি আমার হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। তার জন্য আমি পুঁই শাকটা এই গরম মশলাটা দিয়ে দিয়েছি। ভুলেই গেছিলাম তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে, তো ভাবলাম এখনই দেখিয়ে দিই। ওভেনটা একটু বাড়িয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখি। একদমই ভুলে গেছিলাম যে তোমাদের সাথে পুঁই শাকটা মাছের মাথা দিয়ে শেয়ার করবো, সত্যি ভুলে গেছিলাম। হঠাৎ মনে পড়লো যে আরে এটা তো একটু শেয়ার করা উচিত, ওটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এখন, তো ওই জন্য দেখলাম হয়ে গেছে, তো ঠিক আছে চলো মুখেই বলে দিই আর তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তো সেইভাবেই আর কি হলো। আজকে আরেকটা করেছি আমি, তোমার মুসুরির ডাল করেছি, সেটা করেছি তোমার কাঁঠালের যে বীজ
বীজটা আমার ভীষণ ভালো লাগে। কাঁঠাল খাই না, এঁচোড়টা খাই, পাকা কাঁঠাল ভালো লাগে না। তো সেই এঁচোড়ের বীজ, হ্যাঁ কাঁঠালের বীজ দিয়ে মসুর ডাল করেছি, দুপুরবেলায় করেছি। তো ওটা তোমাদের দেখানো হয়নি, আর কি দেখাবো, চলো মুখেই বলে দিলাম। হ্যাঁ, সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, বীজটাও আলাদা করে, নাহলে বীজটা ডালের মধ্যে দিলে না কালো হয়ে যায়, সেই জন্য বীজটাকে একটু আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর তাতে একটু সর্ষে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, একটু মিষ্টি দিয়ে মসুর ডালটা রান্না করেছি। তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু জানিও কেমন। দেখো কেমন লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা অফ করে দেবো।